ভোটের আগের রাত্রে টাকা খাবেন আর সম্মান বিক্রি করবেন। ভোটের আগের রাতে টাকা খাবেন যারা নিয়ত করছেন, আপনারা ফাঁকে গিয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানাও খাইয়ে না, লাজ লজ্জা তো আর হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি একটা ভোট দিবেন, এটা তো আমানত, টাকার বিনিময়ে কেন? এই টাকার বিনিময়ে যে ভোট দিছেন, এই জন্য আপনার কপালে যারে দিছেন হেও শান্তি দেয় না, আল্লাহও দেয় না। কারণ আপনার উদ্দেশ্য খারাপ, হেগো উদ্দেশ্যও কি খারাপ, সিস্টেমই খারাপ। এই জন্য আপনার কপালেও জুতার বাড়ি, এগো কপালেও জুতার বাড়ি, কেউ শান্তিতে থাকে না। কথা বুঝেন নাই? কারণ আপনি যদি এখন কারো থেকে টাকা খান, সে আবার চেয়ারে বইয়া আপনার কপালের বরাদ্দটা খাবে। এটাই তো নিয়ম। নাইলে হে কি খাবে? হ্যাঁ, বাড়ি বিক্রি করে আপনারে খাওয়াইছে, এখন আপনারটা সে খাবে না? এটাই তো নিয়ম। আপনি টাকা খাওয়া বাদ দেন, দেখবেন বরাদ্দ টাইম মতো আপনার কাছে চলে আসবে। বলবেন ভাই টাকা দেওয়া লাগবে না, তুমি আঙ্গো পিছে যেই সময় দিয়ে গড়ো, এই সময় মসজিদে গিয়ে সেজদা ফিরে ভোর রাইতে কান্দো, আল্লাহ কবুল করলে হয়ে যায়। কি প্রার্থী আছে 10 জন, সবাই কি এমপি হবে না? আল্লাহ যাকে কবুল করবেন সে হবে, কেউ হবে কেউ হবে না। তার মানে আল্লাহর কাছেই দোয়াই করা, আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে কবুল করে নাও। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া চলো। বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই, আগামীকালকেও বয়ান শোনাও। কি লাভ হবে যদি নামাজের মুসাল্লা খালি হয়ে যায়? বয়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে তাকায় তাকায় গুনাহ আর জেনা চলে জবানের, অন্তরের, চোখের। কি লাভ হবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশা মানুষের যাতে ভেজাল করে? অতএব আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেউ দেখে না, কেউ জানে না, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ জানেন। অতএব দুনিয়ার কাউকে কি করি না করি কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। ওই ভয়টা জমা করিয়া ব্যবসার লাইনে সততার সাথে চলো, নামাজটাও সততার সাথে পড়ো, দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো। জীবনে গুনাহ যা করেছো আল্লাহর কাছে ভয় জমা করে তওবা করো। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর আমার আপনজন কেউ জানে না। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলবো। ব্যবসা করো, নামাজ ছাড়িও না, লেখাপড়া করো, নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। নামাজ পড়ো, যা সব করো, সব কাজে বরকত বেড়ে যাবে। তুমি চাকরি করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো, দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে। ব্যবসা করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো 5 বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও, আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন। তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে, মানুষের দোয়া পাবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। জীবনে যত অপরাধ করেছো রে বান্দা, অন্তর দিয়া তওবা করে নাও। মরিয়া গেল আর গুনার কাছেও যাব না, তবে সবার কপালে তওবা নসিব হবে না। কারণ আমার রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জানি না ওমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা,
বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে যদি তওবা করো, সাথে সাথে আমার মাইয়াও দিবে না, শুধু কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার হবে আর এক রকম। হ্যাঁ, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে যাবে। কাফন হবে তিনটা, মহিলাদের পাঁচটা হবে, কালার হবে সব কি সাদা। কাফনের মধ্যে ঢুকার পর কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। হ্যাঁ, তে বাহাদুরি কি? কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে ধনী কে গরিব, কত বাহাদুরি করেছো, কাফনে ঢোকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোনটা মালিকের লাশ, কোনটা গোলামের লাশ, কোনটা ইমামের লাশ, কোনটা মুক্তাদির লাশ ভেদাভেদ করা যাবে। সব এক হয়ে গেছে। কবরের সাইজটাও হবে এক না আলাদা। হুজুরদের কবর একটু বড়। আহা, কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা বলেন? আমাকেও 3 প্রশ্ন, আপনাদেরও 3 প্রশ্ন, সবার প্রশ্ন একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করা হবে কেন? বয়ান তো করবো যে আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আখেরাত বুঝে না, ওদের না বয়ান করা দরকার। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের বয়ান করব, কিন্তু না, মুসলমানের পেছনে দৌড়াতে দৌড়াতে খানা নাই, ঘুম নাই, পরিবারের চিন্তাও মাথায় নেওয়ার সময় নাই। আমি একা না, লাখো আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনাদের নিয়ে 24 ঘন্টা ফিকিরে দৌড়ায়। পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিব ইমাম সাহেবরাও মেহনত করে, আমরাও করি। আপনার সন্তানদের মানুষ বানাবার জন্য মাদ্রাসার উলামায়ে কেরাম 24টা ঘন্টা ফিকির করে। স্কুলে সন্তান পড়াইয়া অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার আলাদা, ইংলিশের জন্য আপনি কোচিং মাস্টার আলাদা, বেতন আলাদা দেন। আর আপনার সন্তানটাকে তারা আসল মানুষ বানায় না, আপনার সন্তানটাকে কোরআনওয়ালারাই আদর্শ মানুষ বানায়। আর সেখানে কোরআন পড়াইতে কেউ টাকা দিতে চায় না। টাকা দিবে না, মুখ দিয়া ভালোবাসা দিবে, সম্মান দিবে, তাও দেয় না। দেওয়ার দরকার নাই, আমরা আল্লাহ দিলেই সারবো। ঠিক, আমাদের আল্লাহ দিলেই হবে। আর আল্লাহ কেমন দেন? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মহামারী করোনা, মাস্ক লাগায় বসে আছে, বাবাকে করোনায় আক্রান্ত করেছে, কাছে যায় না, মরার ভয়।
বাবার লাশটা পর্যন্ত দেখলো না, জানাজা হলো নাকি কুকুরে খেলো। কিন্তু সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, কোরআনওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিয়ে গোসল করালেন, কাফন পড়াইয়া জানাজা পড়ায় কবরে রাখলেন। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্যই তো আমি বলি, জাতির জন্য ওই ওলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয় নাই। সবাই স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ নিরেট বন্ধু হলো ওলামায়ে কেরাম। আচ্ছা, আপনারা গ্রামের মানুষ, আমাকে সহজে একটা উত্তর দেন তো। সরকারি চাকরি, বেসরকারি চাকরি যারা করেন, ডিউটি দৈনন্দিন কত ঘন্টা? জানা থাকলে বলেন, কত ঘন্টা? মাসে বেতন কত? নিম্নে নিম্নে 20,000, নিম্নে আরো বেশি আছে। আবার টেবিলের নিচে কত হারাম কুকুরের পায়খানা আছে। কথা বলেন না কেন? দৈনন্দিন ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000। আবার টেবিলের নিচে গরিবের লাথি মেরে খায়, কলমের খোঁচায় খায়, আবার সরকারেরটা খাইয়া সরকারের গালি দেয়। এবার আপনারাই বলেন, আপনাদের অঞ্চলে মসজিদের ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা। 24টা ঘন্টা ইমাম ডিউটি করে, বেতন দেন কত? 8,000 টাকা। হ্যাঁ, আল্লাহ যদি আপনাদের বিবেক ঠিক রাখে, বলেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? এত জুলুম আপনারা করেন, এরপরও কোনো হুজুর গালাগালি করে না। মোনাজাতটা দিলেই দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। এরপরও যারা হুজুর দেখতে পারো না, তোর 14 গোষ্ঠীর জিন্দেগি বরবাদ। মেরা এজাজো করতন বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বড় মুসিবত। সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? এখন কেউ যদি মনে করে তাই অল্প টাকায় ইমামতি বাদ দিয়া সবাই আমরা রাস্তায় নেমে যাই, তো মসজিদ চালাইবে কে? গরুয়ে ইমামতি করবে গরু? আল্লাহ সবাইকে দিয়া সব কাজ নিবেন না। আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য তার বান্দা নির্বাচিত করে দিয়েছেন। বাকি একে অপরের সহায়ক হিসেবে থাকতে হবে। আপনি একটা আগায় গেছেন, আমি পিছনে, আমি একটা আগানো, আপনি পিছনে, এভাবে ব্যালেন্স করে দিছেন আমার আল্লাহ। কেউ যেন আগাইতে গিয়ে অহংকারী না করে, এর মধ্যে তার মধ্যে আর একটা দুর্বলতা দিয়ে দিছেন, যেন অহংকারী না হয়। মসজিদের ইমামতি করা, মুয়াজ্জিনি করা, এটা কি খারাপ কাজ? পৃথিবীতে এর থেকে উত্তম কাজ আর কি আছে? কিন্তু সবাই কি ইমামতি করবে? সব যদি ইমাম হয়, মুক্তাদি হবে কে? ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করার একমাত্র ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা জমিনে আছে, এদের বন্ধু হইয়া থাকো। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে, দুনিয়াতে শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। অতএব তাদের মাধ্যমে যারা চলবে, সে জেনারেল লাইনে থাকলেও শান্তিতে দুনিয়ায় বেঁচে থাকবে। আর যারা ওই পথ বাদ দিয়ে মন গড়া চলবে, সে যদি পাগড়িওয়ালা হয়, কপালে শান্তি আসবে না।
শান্তির একমাত্র ঠিকানা রহমতের নবীর আদর্শ। উলামায়ে কেরামের কাছে যাইয়া তাকওয়া অন্তরে জমা করো। বলে কেমনে জমা করবা? বলে তাদের নজর লাগাও, যত নজর লাগাইবা আল্লাহ ওয়ালা যারা তাদের নজরের মধ্যে বড় পাওয়ার আল্লাহ দান করেছেন, আল্লাহ তাদের নজরে পাওয়ার দান করেছেন। এই যে আমরা বলি সাদিকিন সালিহিন, এগুলোর সব মোরা গোড়ার কথা হলো উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনারা আল্লাহকে যেই পরিমাণ ভয় করেন তুলনামূলক একটু হলেও বেশি কোরআনওয়ালা উলামায়ে কেরাম আল্লাহকে আরো বেশি ভয় করেন। তবে রসুল ১৫০০ বছর আগে ইঙ্গিত করে গেছেন যে ওলামাদের মধ্যেও একদল থাকবে বাতিল, এদের থেকে তোমরা সতর্ক। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। যারা হক তারা সবসময় সুন্নাত অনুযায়ী চলবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে। যারা হক আলেম তারা কখনো বাম হাতে কিছু খাবেও না, পান করবেও না। সাধারণ মানুষ নফসের ধোকায় পড়ে সুন্নত জবাই করবে। আলেম যারা হক এরা সুন্নতের বিপরীত চলবে না। আর সুন্নত মানাটা বড় দামি, দুনিয়ায়ও লাভ আখিরাতেও লাভ। কারণ রহমতের নবী আদর্শ নিয়া মক্কা নগরীতে আসছেন। এই সময় মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, এতটা খারাপ বাবা হইয়া তার কন্যাটার গলা টিপে মেরে ফেলে। কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না, এতটা খারাপ। রহমতের নবীর আদর্শ পাইয়া তারা এই পরিমাণ দামি হয়ে গেল, আল্লাহ লিস্টি পাঠায় দিলেন আর নাম লিখে দিলেন, জিবরাইল যাও এই লিস্টিতে যাদের নাম আছে রসুলকে বলো এরা বিনা হিসাবে জান্নাতি। রসুলের আদর্শ। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাইতে পারো স্কুলে পড়লেও তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা। আল্লাহর ভয় তাকওয়া যাদের অন্তরে ঢুকানো যাবে, এই বান্দা ডাক্তার হলেও আমার আল্লাহকে ভুলবে না, গুনাহ করবে না। ও নালিতাবাড়ি এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ৫ ওয়াক্ত নামাজি আসেনি? বলেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? তোমার মতো জেনারেল লাইনের মানুষ এই বাজারে ব্যবসা করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আসেনি? আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করিস না রে বাবা। বল তোর কপালে কার অভিশাপ লাগছে, তুই কেন নামাজ পড়তে পারো না? মনটাকে প্রশ্ন করো রে মন। তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে প্রমাণ দাও, আমি আল্লাহকে বাদ দিয়ে দেই। যদি বলতে পারো কোরআনে ভুল আছে, প্রমাণ দাও, এখন আমি আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। দাড়িটা এখন কেটে ফেলবো, টুপি ফালাইয়া দিব। কারণ আমগো যত সাহসী আর নির্ভরতার ভরসা, যত কথা বলি সব হলো মূলে আমগো দলিল কোরআন। সেই কোরআনেই যদি ভেজাল হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ইসলামেও ভেজাল আছে।
কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই, একটা ভেজাল, একটা সন্দেহ বের করতে পারে নাই। প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। যারা মানবে তারাও দুনিয়াতে সত্যতার সাথেই বাঁচবে। ও আল্লাহর বান্দারা, আমি স্কুলে পড়তে নিষেধ করি না, কলেজে পড়তে নিষেধ করি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আল্লাহর মোহাব্বত আর ভয় নিয়ে সমাজের ভিতরে বিচরণ করো। এরে আমার আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই? মাইকের আওয়াজ যারা শুনবেন, আম্মা জান বলেন, আপনি কেন নামাজি হতে পারেন না? আপনি কেন মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন? আপনি কি ভয় পান না আপনার সন্তানগুলো ক্রমান্বয়ে খারাপ হতে চলছে? কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাপ ভালো হলেই সন্তান ভালো হবে। দুনিয়া কিছুই না রে যুবক, চোখের সামনে শুধু লাশ আর লাশ। তাকাইয়া দেখো না, 10 তলা বিল্ডিং দাঁড়ানো, কিন্তু বিল্ডিং ওয়ালা জঙ্গলে দৌড়ায়। তাকাইয়া কি দেখো না, ব্যাংকে কোটি কোটি টাকা জমা, জীবনে খাওয়ার কোনো চেক বই আর হাতে নেই। এই বাড়ি আর এই টাকার বাহাদুরি করে লাভ কি? এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। চোখের সামনে দেখতেছো কই সম্মান? আর উলামায়ে কেরাম যাদের কাছে কোরআন আছে, আদর্শ আছে মদিনার, এদের সম্মান কত? কারণ এই সম্মান টাকা দিয়া কেনে নাই, এ সম্মান কে দিছেন? আর জোরে বলেন, ভালো করে বুঝো। টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। মিথ্যা বলছি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনাল। আর আল্লাহর দেওয়া সম্মান যদি নিতে পারো, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। টাকা দিয়ে সম্মান কিনবা না আল্লাহর দেওয়াটা নিবা? আল্লাহর দেওয়া সম্মান নিলে তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহর দেওয়া সম্মান যদি চাও, মানুষের ভালোবাসা দাও। মানুষের কথা হয় না, চোখের দ্বারা ক্ষতি করো না, হাতের দ্বারা কোনো মানুষের ক্ষতি করবা না, জবানের দ্বারা কারো ক্ষতি করবা না। মানুষের আদর করো, ভালোবাসা দাও, কল্যাণের পথে আগাও। এই মানুষ যদি ভালোবাসা দেয়, এ ভালোবাসা মরার পরেও থাকবে। আর যদি অস্ত্র ঠেকাইয়া, ভয় দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া সম্মান নিতে চাও, তাহলে টাকা যতদিন আছে, সম্মান আছে, এক পর্যায়ে থাকবে না, তুমিও থাকবা না। কি আর আপনারাও কি টাকা দিয়ে সম্মান বিক্রি করবেন? হ্যাঁ,